হ্যালো সকলকে। আজকে মর্নিং 10:30 বাজে, এখন 10:30 বাজতে যায় 10:25। মর্নিং, মেঘ মেঘ ওয়েদার, ভালো লাগছে বেশ। একটু বৃষ্টিও হয়েছে সকালবেলা। ওই জন্য কী করছি দেখো, আমি একটু সুজি তৈরি করব। সুজি আমি যেমনভাবে করি সেইভাবেই করব, সকলে জানো, তবুও আমি কেমনভাবে করি একটু তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করব। সুজি খুব চট করে হয়ে যায়। তোমরা কেমন আছো বলো? আমার সঙ্গে আছো, বেশ ভালো ভালো লাগছে। চলো আমার সঙ্গে থেকো। আজকে তাহলে শুরু করি। যে সুজি করার জন্য দেখো, এখানে সুজি নিয়েছি আমি। এখানে কত বলো তো, 3 চামচ সুজি আছে। 3 চামচ নিয়েছি, বেশি হয়ে যায়, বেড়ে যায়। আর ওখানে কাজু আছে, কাজুটা একটু বেশি দেব। ওই ছোটো বাটিতে 1 বাটি কিশমিশ আছে, কাজুটাকে ধুয়ে রেখেছি, কিশমিশটাকেও জলে ভিজিয়ে রেখেছি। আর ওইখানে আছে ওই কী বলে ওটা, পেস্তা বাদাম হবে, পেস্তা বা আমন্ড কিছু একটা হবে। ওটাকে ভিজিয়ে রেখেছি, ছোবড়া ছাড়িয়ে গ্রেট করে দেবো। মাঝখানে আছে দুধ, লিকুইড দুধ, ওই বাটিতে 1 বাটি। ঘি আছে, আর আছে এখানে কেশর আছে, গুঁড়ো দুধ 1 প্যাকেট দেবো, 10 টাকার দুধটা। চিনি, সুজি যতটা আছে চিনি তার ডবল আছে। 2টো এলাচ আছে, আর তেজপাতা আছে। তেজপাতাটাকেও ধুয়ে রেখেছি। কিভাবে করব, খুব চট করে হয়ে যায়, বেশ সুন্দর লাগে খেতে। চলো, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই জিনিসটা ভালো লাগবে। লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে অমনি ভালো লাগবে। সুজির হালুয়া যেটা, ওইটাই তৈরি করব। তাহলে আমি সুজিটাকে প্রথমে ভাজবো, তারপরে কিভাবে করছি সকলে জানো, তবু আমি চট করে অল্প স্বল্প একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ঠিক আছে, প্রথমে বাদামটাকে আমি ওই আমন্ড বাদামটাকে ছাড়িয়ে গ্রেট করি, তারপরে এগুলো করছি। ঠিক আছে, দেখো দুধটা আছে, দুধের মধ্যে অল্প কেশর দিয়ে দেবো আমি। দুধটাকে একটু গরম করবো তো, সামান্য একটু কেশর দিয়ে দেবো। দুধের মধ্যে কেশরটা ভিজেও যাবে, আর রঙটাও সুন্দর আসবে। এই যে চিনিটা আছে, এই চিনিকে আমি মিক্সি করে নিয়ে আসবো। দানাটা একটু বড় বড় আছে, এই যে দানাগুলো অনেক বড় বড় আছে, তো মিক্সি করে দিলে সুন্দর হবে, মিশেও যাবে, সুন্দর হবে। চলো এটাকে মিক্সি করি, ওটা ভিজতে থাকুক। তারপরে এটাকে যখন ছাড়িয়ে যখন গ্রেট করবো তখন তোমাদের সামনে আসছি। এই দেখো আমন্ডগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এটাকে কাটবো। আর এখানে মিক্সি করে এই যে চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। আমল দুধটাকে এই বাটির মধ্যে নিয়ে নেব, তাহলে কী হবে বলো তো, মেশাতে সুবিধা হবে। দুটোও দেওয়া যায়, একটা দিলেও হবে। এটা গরম জল করে, গরম জল না, দুধটা যখন ফোটাবো তখন ওটাকে করবো। এই আমন্ডগুলোকে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এগুলো মুখে বাদ দিলে না দারুণ লাগে। এইভাবে সুজি করলে, সুজি নয়, সুজির হালুয়া, সুজির হালুয়াটা এইভাবে খেলে না দুর্দান্ত লাগে খেতে। দেখো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, ভিজিয়ে রেখেছি তো ওই জন্য হয়ে যাচ্ছে। ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে ওপরের মানে ছোবড়াটাও উঠে যাবে, নখ দিয়ে একটু পরিষ্কার করে দিলে, আর এই কাঁচি দিয়ে কেটে দিলে টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে জিনিসটা হালুয়ার মধ্যে পুরো ছড়িয়ে যাবে, ওই জন্য। চলো এটা কাটা হয়ে গেল, এইবারে তৈরি করবো। গ্যাসের কাছে যাব, তৈরি করবো। দেখো এখানে সসপ্যান চাপিয়ে দিয়েছি, সসপ্যানে একটু জল দিয়েছি। জলটা দিয়েছি এই কারণে, এই যে এখানে আমুলের দুধটা আছে না, ওইটাকে মাখাবো একটু। আর প্যানের মধ্যে জল দিয়েছি, তাহলে দুধটা যখন গরম করব তখন আর প্যানে লেগে যাবে না আমার। যেটা গরম হচ্ছে, এই যে কেশর দেওয়ার দুধটা আছে, এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো।
দুধটা গরম করে রেখে দেবো। দুধটা গরম করব, এই দুধের মধ্যে দেব চিনিটা, যেটা গুঁড়ো করে নিয়ে এসছে ওই চিনিটা দিয়ে দেবো। তাহলে দুধের মধ্যে মিশে যাবে। যতটা সুজি দিয়েছি তার ডবল চিনি দিয়েছি কিন্তু। আমি যেমনভাবে করি আমি তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি, ঠিক আছে? চলো এটা ফুটুক। এই যে দুধটা ফুটছে, দুধ, চিনি, কেশর সবই ফুটছে। এরই মধ্যে দেবো একটু ঘি। বুঝছে? এবারে দেবো আমন্ডগুলো, ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আর দেবো কিছুটা কাজু, এরই মধ্যে দেবো কিছুটা কাজু, আর একটু রাখবো সুজির সঙ্গে দেওয়ার জন্য। দেখো এলাচটাও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি ফাটিয়ে দিচ্ছি কিন্তু। এটা হয়ে গেছে, দুধটা আমার রেডি হয়ে গেছে। দুধ রেডি করা আছে, দুধের মধ্যে ঘি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, চিনি গুঁড়ো করে, এমনি দুধ, কেশর আর একটু আমন্ড দেওয়া আছে, একটু কাজু দেওয়া আছে। এটাকে ফুটিয়ে রেখেছি। ওখানে ঘি আছে, এখানে সুজি আর তেজপাতা আছে, কাজু বাদাম, কিশমিশ, আর এটা হচ্ছে গুঁড়ো দুধ। কড়া চাপিয়েছি, এবারে দেবো ঘি। সুজিটা ভাজার জন্য ঘি দিচ্ছি, এক চামচ ঘি দিলাম। এবারে দেবো তেজপাতা, তেজপাতা যেই হয়ে আসবে এবারে সুজি দেবো। আমি দুধটাকে আগে রেডি করে নিলাম, তাহলে আলাদাভাবে করতে হবে না, আর ওটা সুন্দরভাবে হয়ে থাকে। দেখুন এখানে 3 চামচ সুজি আছে। তেজপাতাটা তোমাদের ইচ্ছে দিতেও পারো, নাও দিতে পারো, তবে তেজপাতাটা দিলে একটা আলাদা, তেজপাতার আলাদা গন্ধ থাকে। তো এই যে সুজিটাকে আমি এইভাবে সুন্দর করে করে নেব। আমি যেমনভাবে সুজি করি ওইভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ঠিক আছে? এইভাবে করলে টেস্ট তো খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। পরিমাণে অল্প, এখানে আমার 3 চামচ সুজি আছে, হয়ে গেছে সুজিটা। এইবারে দেব, বেশি ভাজবো না কিন্তু, এইবারে দেব দুধ, যে সব কিছু মেশানো আছে। ধোঁয়া হয়ে যাচ্ছে, অল্প দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে আবার দেব। পুরোটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয় জিনিসটা। ওই দুধটা দিয়েছি, এবারে দেব কাজুগুলো। কাজুগুলো তোমরা ঘিয়ের সঙ্গে ভাজতে পারো, আবার নাও ভাজতে পারো।
এইভাবে যখন হয়ে আসবে তখন আমি দেব এই যে আমুল দুধটা করে রেখেছি না, আমুল দুধটা দিয়ে দেবো। এটা কিন্তু ঘন হয়ে যখন আসছে তখনই দিলাম। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে না বসে যায় নিচে। আর ওপর থেকে দেবো আরও একটু ঘি দেবো, তাহলে জিনিসটা চেপে যাবে না। দেখো থকথকে হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো মিল্ক মেড একটু, এই যে মিল্ক মেডটা থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। তাহলে আমুলের দুধটা একটু বেশি করে দেবে, অল্প 1 চামচ, 1 চামচ কি 2 চামচ, এর বেশি দেওয়ার দরকার নেই। যদি মিল্ক মেড না থাকে তাহলে গুঁড়ো দুধটা একটু বেশি করে দেবে। এইবারে দেবো আমি কিশমিশগুলো, উপর থেকে কিশমিশগুলো দিয়ে দেবো। এই সুজি দিয়ে বলছি না, লুচি, পরোটা বা রুটির সঙ্গেও ভালো লাগবে, আবার এমনিও খাওয়া যায়। এইভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। কেশরটা আছে এই জন্য রঙটা এসে যাচ্ছে, দেখো। কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে সুজিটা যত ঘন হয়ে আসবে তখন নিচে লেগে যায়। ওই জন্য এইভাবে কন্টিনিউ নাড়তে হয়। চলো আমি এটাকে নামাই। কেমন আছে সকলে বলো। এটা তৈরি করেছি, এটা আজকে মেঘমেঘ করেছে। আজকে কী বার বলো তো? আজকে মঙ্গলবার। হ্যাঁ, আজকে মঙ্গলবার। মেঘমেঘ করেছে, আমাদের এদিকে তো বৃষ্টিও হয়েছে, ওই জন্য ওয়েদারটা ভালো আছে। ওই জন্য একটু সুজির হালুয়া তৈরি করলাম। আমি যেভাবেই করি, এমনি সুজি নর্মাল যেটা করি সেটা তো দুধ দিয়ে করি, কিন্তু এটা করি আমি হালুয়াটা এইভাবেই করি, সুজির হালুয়া যেটা। ওটাতে তো তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম, খুব চট করে হয়, বেশি সময় লাগে না। তবে তোমাদের কাছে যদি মিল্ক মেড না থাকে তাহলে আমুলের দুধটা আমি 1 প্যাকেট দিলাম, তোমরা ওখানে আর একটু বেশি দেবে, তাহলে জিনিসটা এইভাবে এই জিনিসটা আসবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে আসবে। আর কেশরটা দিলে কি হয় বলো তো? এই যে কালারটা খুব সুন্দর আসে, গন্ধ তো খুব সুন্দর, খেতেও সুন্দর হয়। আমার কাছে যা যা ছিল ওই দিয়ে চট করে একটু করলাম। এই সুজিটা অমনি খাওয়া যায়, কেউ এলে তাকে করে দেওয়া যায়, ধরো কাউকে নেমন্তন্ন করেছো তাকেও করে দেওয়া যায়, আর নিজেরা তো খাওয়াই যায়, নিজেদেরও তো খাওয়া যায়। তবে চিনিটা ওই মিক্সি করে দিলে তাহলে কী হয় বলো তো? চট করে জিনিসটা গলে যায়। মিক্সি করে আমি দুধের সঙ্গে ফুটিয়েছি, তোমরা যদি মিক্সি না করো তাহলে দুধের সঙ্গেই ফুটিয়ে নেবে। তাহলে দুধের সঙ্গে ফোটালে কী হবে? কেশরের কেশরটাও ফুটবে, দুধ, চিনি, তার মধ্যে তোমার আমন্ড, এগুলো একটু শক্ত থাকে, তো ভিজিয়ে রাখলেও শক্ত থাকে, ওইগুলো আমি ওইভাবেই করি। আর একটু ঘি দিয়ে দিলে তাহলে কি হয়? জিনিসটার মধ্যে পুরো সুন্দরভাবে মিশে যায়। ঘি, এলাচ আমি ওর মধ্যে দিই, দুধের মধ্যে।
তোমাদের যদি মনে হয় তোমরা করবে। সুজি করতে সকলেই জানে, সুজি করতে জানে না এমন কেউ নেই, এটাও খুব সহজে হয়। তবে হালুয়াটা তৈরি করলে আমি এইভাবে করি। কীভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঘিটা একটু লাগে, ঘিটা দেবে। আর ওই বলছি মিল্কমেড না থাকলে তোমরা আমুল দুধটা একটু বেশি করে দেবে। আর হালুয়াটা যখন করবে দুধ দিয়েই হবে, কিন্তু আমি প্যানে একটু জল দিয়েছিলাম, কেন দুধটা না হলে লেগে যাবে, ওই জন্য প্যানে অল্প একটু জল দিয়ে তারপর করেছি। তাহলে কি করবে, তোমরাও করে নিও, দুর্দান্ত টেস্ট হয়। আমি এখানে বসে আছি, দারুণ একটা গন্ধ আসছে, অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে তো, দারুণ সুন্দর গন্ধ আসছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। আজকে কি করি তাহলে, আজকে টাটা করি, চলি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে? আজকে অল্পের উপরে করলাম। আমি যেমনভাবে হালুয়াটা তৈরি করি, সুজি তো আলাদাভাবে করি, হালুয়াটা যেমনভাবে করি ওইভাবে। আর এই হালুয়াটা করার জন্য সুজিটাকে বেশি লাল করে ভাজা যাবে না, কিন্তু হালকা মানে মিডিয়াম যেটাকে বলে ওইভাবেই ভাজতে হবে, তাহলে জিনিসটা খেতেও সুন্দর হয় আর জিনিসটা সুন্দর হবে। চলো তাহলে কি করব, টাটা করি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো লাগলে নিজেরা করে খেও আর শেয়ার করো, আমার সঙ্গে থেকো, তোমরা আছো। চলো আমি টুকটুক করে এগোচ্ছি, তোমাদের সঙ্গে এগিয়ে যাচ্ছি, ভালো লাগছে। এই যে দেখো আজকে মেঘ মেঘ করেছে, আজকে বাইরে বেরোনো যাবে না, মেঘ নয় আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু, ও কত মশার ছেলে বেরিয়ে গেছে, একা একা কী করবো, কাজ থাকবে, তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। বন্ধু তো একটু গল্প করব, মনটা ভালো হয়ে যায়। তোমরা ওই পারে আছো, কিন্তু আমার সবসময় মনে হয় তোমরা কাছে আছো, গল্প করছি, ভালো লাগে। আর সারাদিন তো না হলে একা একা চুপচাপ থাকি, আবার ওরা এলে তখন আবার। তাহলে আজকে কী করবো, তোমাদেরকে সঙ্গে নিলাম, তোমাদের সঙ্গে টাটা করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, চলি, সাবস্ক্রাইব করো।